হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প সম্পর্ক পর্ব 1 এবং 2, লেখিকা অল ইন্ডিয়া রুহি। বিছানায় উপর হয়ে শুয়ে গঙ্গাসের রতি পুরো পিঠ ব্যথায় টনটন করছে। আর কোমরে বেল্ট দিয়ে ভীষণ মেরেছে তাকে। তারপর অন্য একটি বেল্ট পরে আবার অফিসে চলে গেছে। রতি কাঁদছে না, আফসোসও হচ্ছে না তার, কেননা 2 বছরের সাংসারিক জীবনে এখন এসব কমন হয়ে গেছে একদম। শুধু হাঁসফাঁস করছে বুকের ভেতরটা, গুমট বাঁধা কেমন এক তীব্র ক্ষোভ আর হাহাকার বারবার বুকের দেওয়ালে বাড়ি দিচ্ছে। আহিনী ভিতরে ঢুকতে ঢুকতে চেঁচিয়ে উঠে বলল, আবার মেরেছে? আবার? জানোয়ার একটা। আর বাসার কেউ এসে একটু ধরলো না? সে এ বাসার সব কয়টাই জানোয়ারের দলে। রতিকে ধরে ধরে বসিয়ে দিল আহিনী। জগ থেকে গ্লাসে পানি ঢেলে শ্বাসব্যস্ত গলায় বলল, পানি খাও ভাবি। রতি মলিন ঠোঁটে বলল, আমি ঠিক আছি আহিনী, ব্যস্ত হও না। ব্যস্ত হব না বলছো? এই অবস্থা করেছে মেরে আর ব্যস্ত হব না আমি? সিরিয়াসলি ভাবি, আমি তো আর জানোয়ার না। তুমি পানিটুকুন খাও, কথা না বাড়িয়ে। বাধ্য হয়ে পানির গ্লাস হাতে তুলে নিল রতি। থেমে থেমে পুরো গ্লাস শেষ করে আহিন্নিকে দিল। আহিন্নি গ্লাসটা রেখে রতির পাশে বসলো। কোথায় মেরেছে ভাবে? আহিন্নির চোখ গেল বিছানার এক পাশে খুলে রেখে যাওয়া বেল্টটার দিকে। সে গর্জে উঠল, ও বেল্ট দিয়ে মেরেছে না? দোষ হয়তো আমারই ছিল আহিন্নি। এ বাসায় যতদিন ধরে আসো, কই কখনো তো তোমার কোনো দোষ পাইনি ভাবি। সব সময় তুমি নির্দোষ ছিলে, তবু সবাই তোমার উপরেই নির্যাতন করেছে ভাবি। এমনকি ভাইয়াও। সকালে মসজিদে আরবি পড়তে গিয়েছিলাম, নাহলে ভাইয়াকে বোঝাতাম বউ মারার ফল কি। আজকে কেন মারলো? কি হয়েছিল ভাবি? রতি দীর্ঘশ্বাস ফেলল। বলার মতন তেমন কিছু তো হয়নি, আর বলতে গেলে সম্পূর্ণ দোষটা গিয়ে দুপুরের উপরেই পড়বে। গতকাল রাতে ঘুমাতে দেরি হয়েছিল রতি, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তার 7টার মধ্যে উঠে পড়েছিল সে। উঠেই শুনল রতির শাশুড়ি লিলি বেগম চেঁচাচ্ছেন আর রতিকে গালাগাল করে যাচ্ছেন। রতি কোনো নবাব ঘরের বেটি যে তার উঠতে এত বেলা হবে? আর না খেয়ে অফিসে গেছে। বউ থাকতেও না খেয়ে অফিসে কেন যেতে হবে ছেলেকে? হ্যাঁ, রতি একটু অবাকই হয়। আরব যে আজ সকাল সকাল অফিসে যাবে, রতিকে তো আগে থেকে বলেনি। যদি বলতো তাহলে 6টার থেকেই উঠে পড়তো রতি, বা তারও আগে। অবশ্য বলবে বা কেন? ইদানিং প্রয়োজনের বাইরে রতির সাথে আরব কোনো কথাই বলে না, রতিও বলে না। রতির বলার মতো কিছু নেইও, সব কথা ফুরিয়ে গেছে। রতি হাত মুখ ধুয়ে রুটি বানাতে বসলো। খানিক বাদে রক্তচক্ষু করে দুপুরে সে হাজির হলো। আর আপনার 4 ভাই বোন। বড় ভাই তাসরিফ, তারপর আশরাফ, এরপর দুপুর, আর সর্বশেষ আহিনী। এসএসসিতে পড়ার পর 2বার ফেল করার পর দুপুরকে বিয়ে দেওয়া হয় মাস 3 আগে। হাজব্যান্ড আবির বিদেশ থাকে। ফোনে ফোনেই বিয়েটা হয়েছে। মাস 2 পরে ছেলে দেশে এলে ধুমধাম করে দুপুরকে উঠিয়ে নেওয়া হবে। তাই আপাতত দুপুর বাবার বাড়িতেই থাকছে। দুপুরের হাজব্যান্ড আবির লোকটি ভীষণ ভালো মনের মানুষ। এই এতটুকুন সময়ে দুপুরকে ভীষণ ভালোবেসে ফেলেছে সে। দুপুরের প্রতিটি চাওয়া সে পূরণ করে। দুপুরকে এক প্রকার জোর জবরদস্তি করেই ক্লাস 9-এ ভর্তি করিয়ে দিয়েছে আবার। সে চায় তার বউ শিক্ষিত হোক, অথচ দুপুর পড়ার নাম করে কোচিংয়ে ফাঁকি দিয়ে বন্ধুবান্ধব নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। আবির এসব জেনে গেলে দুপুরকে জিজ্ঞেস করে, রাগারাগি করে। তখন দুপুর কান্নাকাটি করে ক্ষমা চায়। আবির ক্ষমা করে দিলেও কদিন পর আবার পূর্বের ভুল করে বসে দুপুর। গতকালকে আবির রতির ফেসবুক আইডিতে মেসেজ দিয়েছিল, ভাবি দুপুর কোথায়? ওকে অনেকক্ষণ যাবৎ লাইনে পাচ্ছি না। রতি তখন দুপুরে সব কাজটা শেষ করে একটু শুয়েছে। হালকা ঢু মারতে ফেসবুকে ঢুকেছে। অমনি আবিরের মেসেজটি দেখতে পেয়ে জবাব দেয়, দুপুর তো কোচিংয়ে গিয়েছে ভাইয়া। ক্লাসে তো তাই বোধ হয় লাইনে নেই। আপনি শিওর ভাবি দুপুর কোচিংয়ে? জি ভাইয়া, ব্যাগ নিয়ে তো বের হলো দেখলাম।
কথাবার্তায় এতটুকুই। এরপর আর আবির মেসেজ দেয়নি, রতিও পাল্টা কিছু জিজ্ঞেস করেনি। অথচ যখন দুপুর সকালবেলা হাজির হয়ে জিজ্ঞেস করলো, আবিরকে তুমি কি বলেছো? রতি বিস্মিত চোখে তাকালো। কি বিষয়ে? আমার কোচিং যাওয়া না যাওয়া নিয়ে। রতির মনে পড়ায় বলল, গতকাল ভাইয়া আমাকে মেসেজ দিয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথায়, লাইনে নাকি ছিলে না। তখন তো তুমি কোচিংয়ে গেছিলে আর আমি সেটাই বলেছি। কেন দেবো? কোনো সমস্যা হয়েছে? দুপুরে পা রোশানলেই ফেটে পড়ে বলল, কে বলেছে এত পায়তারি করতে? বেশি চালাক হয়ে গেছো না? এখানে চালাকের কি হলো দুপুর? আমি তো সত্যিটাই বলেছি। ইচ্ছে করে বলেছো যেন আমার আর আবিরের সম্পর্কটা ভেঙে যায় না? রতি হতভম্ব হয়ে দুপুরের মুখের দিকে চেয়ে রইল। এসব কি বলছো? আমি কেন তোমাদের সম্পর্ক ভাঙতে চাইব? নইলে এত পাকনামিকে করতে বলেছে শুনি? বললেই পারতে। আমি জানি না, দুপুর বোধ হয় ঘুমোচ্ছে। আমি তো যেটা সত্যি সেটাই বললাম। এখানে দোষের কি? দোষ করে বলছো দোষের কি? খুব তর্ক শিখে গেছো ভাবি। রতির রাগ লাগলো খুব। সত্য কথা বলার পরেও এরকম আচরণ কোনো মানেটা কি? রতি একটু রাগী গলাতে বলল, দেখো দুপুর, আমি যেটা সত্যি সেটাই বলছি। এখানে দোষে কিছু নেই। তুমি তোমার হাজবেন্ডকে বলে দিও আমার কাছে যেন আর মেসেজ দিয়ে তোমার খবর জানতে না চায়। তাহলে হয়। এক কাজ করি, আমি তাকে ব্লক করে দেবো নিয়ে, ব্যাস। দুপুর হঠাৎ ক্ষিপ্র ভঙ্গিতে গিয়ে এসে রতির দুগাল শক্ত হাতে চেপে ধরল। আমার জামাইকে তুমি ব্লক করবা? তুমি ছাড়ো দুপুর। তুমি, আমি তোমার বড়োর খেতা পুরি। তোর মুখ যদি আজকে না ভাঙে। রতির চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিতেই রতি গঙ্গিয়ে উঠে দুপুরকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এতে যেন আরো বেশি হিংস্র হয়ে উঠল দুপুর। এগিয়ে গিয়ে রতির বাম গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। রতি কিছু বুঝে ওঠার আগেই রতির চুল ধরে টানাটানি ঝাঁকানো শুরু করে দিল। রান্নাঘরে সোজা বরাবর ঘরটা লিলি বেগম আর নাসির মাহতাবের। নাসির মাহতাব ঘুমাচ্ছেন, কিন্তু লিলি বেগম জেগে আছে। তিনি সব দেখেছেনও, অথচ একটিবারের জন্য উঠে আসলেন না বা চেঁচিয়ে থামতে বললেন না কাউকে। পায়ের উপর পা তুলে চুপচাপ গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছেন এই দৃশ্য, যেন টিভিতে কিছু দেখছেন। আরব ভুলে গিয়েছিল যে আজ ভোরবেলায় চায়না থেকে কয়েকজন ক্লায়েন্ট আসবে এবং তাদের সাথে মিটিং আছে। ঘুম থেকে তড়িঘড়ি উঠে হাত মুখ ধুয়ে অফিসের দিকে রওনা হয়ে গিয়েছিল সে। অর্ধেক পথ গিয়ে মনে পড়ল সে তো মিটিংয়ের গুরুত্বপূর্ণ ফাইলটাই আনেনি। তাই পুনরায় বাসায় আসে আরব। রান্নাঘর থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে আরব ভ্রু কুঁচকে ফেলে। রান্নাঘরে প্রবেশ করে দুপুর আর রতিকে এরকম একটা অবস্থায় দেখে আরব ভীষণ অবাক হয়। দ্রুত দুপুরকে টেনে সরায়। রতি কুঁকড়ে এক পাশে সরে দাঁড়ায়। আরব গলায় কাঠিন্য যোগ করে বলে, এসব কি হচ্ছে দুপুর? দুপুর আকস্মিক কেঁদে ফেলে। লিলি বেগম ও ছেলেকে দেখতে পেয়ে ছুটে আসেন। তোর বউটার এত মুখ কেন আরব? দুপুর আর ওর জামাইয়ের মধ্যে উল্টাপাল্টা কথা বলিয়ে বারবার কেন ঝামেলা পাকাতে চায় বলতো? দুপুর এসে জিজ্ঞেস করায় দুপুরকে যাচ্ছে তাই বললো, আবার মারতেও এলো। আমি ঘুমিয়েছিলাম, নইলে তখনই এসে ঠাটিয়ে দুগালে লাগাতাম। রতি বিস্ময়ে হা হয়ে গিয়েছে। এভাবে এত মিথ্যা বলতে পারে কেউ? অবশ্যই আর নতুন কি, লিলি বেগম সবসময় দুপুরের সাপোর্টার। তাতে দুপুর ভুল হোক বা ঠিক। দুপুর মেয়েকে কান্না কাঁদতে কাঁদতে বলল, ভাবি আমাকে সহ্য করতে পারে না ভাইয়া, আর আমার ভালো জায়গায়